এমন এক জাতি দরকার, এমন এক জাতি দরকার, বড় দরকার, এমন এক জাতি দরকার যাদের 5টা সিফাত হবে, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা আল্লাহকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য বড় বড় হৃদয়ের হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের উপরে বড় শক্ত প্রাণ হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মাল বাজি লাগাবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আর আল্লাহর রাস্তায় জান মাল বাজি লাগাবার জন্য এরা কোনো রক্তচক্ষুকে ভয় পাবে না। কয় গুণে গুণে কিছু মানুষ দরকার বলেন, কয় গুণ? এই 5 গুণের আগে আরেক গুণ আছে, ইউহিব্বুহুম, আল্লাহ এদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুনাহু, এরা আল্লাহকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য হৃদয় কানবে। এখন দেখবেন আগামী এই 1 মাস পরে, 1 মাসের মধ্যে আপনাদের সামনে আইসা আইসা কি পরিমাণ কানবে। আমরা ফিলিস্তিনের জন্য আমাদের প্রাণ কাঁদে, আমাদের মন কাঁদে, আমরা মুসলমানদের জন্য মন কাঁদে, লেকিন হেফাজতের ফাঁসাই মেয়েদের জন্য তাদের প্রাণ কাঁদে না। মুসলমান জন্য প্রাণ কাঁদে। এ দেখবেন কাল থেকে আয়সা কাঁদা শুরু করবে। আর বাস্তব না বাস্তব বলে না, কি কাঁদবো কন না, কাঁদবো কাল্লায়। হ্যাঁ, আমি কালকে এক জায়গায় দেখছি কাঁদা কারে কয়, ফিলিস্তিনের মা বোনদের জন্য আমার প্রাণ কাঁদে। আমি বলতেছি 5 মেয়ের জন্য আপনার প্রাণ কোথায় ছিল? একজনকে 70টা মিথ্যা মামলা দেওয়ার সময় আপনার প্রাণ কোথায় ছিল? এখন যে আমি এই বক্তব্যটা দিয়েছি, হইতে পারে নতুন নতুন মামলা রেডি হবে। মামলা হবে এমন, যেমন ধরেন পদুয়ার বাজার বিশ্ব রোডে একটা তাল গাছ আছে, তো মামলার এজাহার হলো এমন, এই তাল গাছের উপর থেকে একটা হাতি বেলা 1:30টা বাজে একটা হাতি তাল গাছ থেকে রাস্তায় নামছে, এই মুশতাকুন নবী হুজুরে ওই হাতিটাকে গুঁতো দিছে। এই কথাটা যতটা সম্ভব এদেশে মিথ্যা মামলা হওয়া ততটা সম্ভব। পরে 6 মাস জেল হয়ে গেছে গা, 10 মাস জেল হয়ে গেছে গা, এবার আদালতে উঠাইছে। আদালতে আমার উকিল সাহেব কি বলবে? উকিল সাহেব বলবে মহামান্য আদালত, তাল গাছ থেকে এতটা বাজে একটা হাতি নেমেছে, হাতিকে হুজুরে গুঁতো দিয়েছে, এই জন্য হুজুরের 10 মাস কাস্টডি হয়ে গেছে, এবার জামিন চাই। তাল গাছ থেকে হাতি নামছে, আচ্ছা জামিন। এরকম মামলা এদেশে আছে না নাই বলেন? একটা দেশে আমরা বাস করি যে দেশে 2 জায়গায় কোনো খালি জায়গা নাই, হাসপাতালে কোনো খালি জায়গা নাই, জেলখানায় কোনো খালি জায়গা নাই। বলেন না বাস্তব না বাস্তব? কি নাই, কি নাই কোন? কোনায় কোনায় খালি জায়গা নাই, হাসপাতালে কি নাই, আর জেলখানায় কি নাই, আর মসজিদ সব খালি। কি কোনটা খালি বলেন? আর হাসপাতাল জেলখানা কি নাই? সুইজারল্যান্ডে জেলখানায় কোনো আসামি নাই, আর রোমে, ইটালির রোমে হাসপাতালে কোনো রোগী নাই, আর আমাদের ঢাকা শহরে জেলখানায় কোনো খালি জায়গা নাই, আর হাসপাতালে জায়গা একজন একটা সিটও আর খালি নেই। বাস্তব না বাস্তব? আল্লাহ জাতিকে পানা দান করেন, আল্লাহ জাতিকে মিথ্যা লেখাতে হেফাজত করেন। এই জন্য আমি প্রায় প্রতিদিন বলে থাকি, আমি সরকারি দলকে বলি আপনারা উপরে আছেন তো থাকার চেষ্টা করেন কিয়ামত পর্যন্ত। আমি বিরোধী দলকে বলি আপনারা ওনাদেরকে নামাবার চেষ্টা করেন কিয়ামত পর্যন্ত। কি বলছি বলেন? যারা আছেন তারা থাকেন কোন পর্যন্ত? চেষ্টা করতে অসুবিধা কি? কথা কম। আপনারা থাকেন কোন পর্যন্ত? আপনারা চেষ্টা করেন কিয়ামত পর্যন্ত থাকার। আর যারা বাইরে আছেন আপনারা চেষ্টা করতে থাকেন কিয়ামত পর্যন্ত নামাবার। একদল থাকার চেষ্টা করেন, আরেক দল নামাবার চেষ্টা করেন। আপনাদের যারা নামাবার চেষ্টা করেন আপনাদের সাথেও আমাদের কোনো ফিরিত নেই, বন্ধুত্ব নাই। আর যারা নামাবার চেষ্টা থাকার চেষ্টা করতেছেন আপনাদের কাছেও আমাদের তত কোনো আশা নাই। শুধু একটা আশা, আপনারা উপরে থাকেন আর নিচে থাকেন, একটা আশা, আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ওয়াজ মাহফিলে হাত দেওয়া যাবে না। আমি কি বুঝাতে পারছি? আপনারা উপরে থাকলে কি করবেন এটা জাতি দেখছে, আপনারা নিচে যারা আছেন আপনারা আবার উপরে গেলে কি করবেন এটাও জাতি দেখছে। বলেন না বাস্তব না বাস্তব? রাগ করছেন নি কোনো? আপনারাও শান্তি বহায়া দিবেন, আপনারাও শান্তি বহায়া দিবেন। আমরা সব শান্তি দেখছি, আমরা দেখছি। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক,
বলেন না ধোকা, শুধু একজনের কষে ধোকা, সবাই বলেন, আবার বলেন না, বুঝুন না। কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বলেন মিথ্যা, 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 কতবার মিথ্যা। এবার আমি একটা স্লোগান দিই, দেখি, ইমান আমল বানালে লোক, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। এই কতবার সত্য? আচ্ছা, এই সত্য স্লোগানটা যদি কালকে আপনাদের এই কবিরহাট বসুরহাটে মাইকে কয়, কেউ মাইক লাগায়, একটি ঘোষণা, একটি শান্তিপ্রিয় এলাকাবাসী, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। দোয়ানদাররা, ব্যবসায়ীরা বাইরে কি নতুন নতুন পাগল হয়, সজ্জা নেই, বলবে কি বলবে না বলেন। আচ্ছা, আমার এই স্লোগানটা কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? আর কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট মিথ্যা? তো আগেরটা যদি কেউ ৭০,০০০ বার কয়, তারে কেউ পাগল করবো নি? আর আমারটা যদি কেউ ৩ বার কয়, তারে কি করবো? এবার বলেন তো জাতি কত পাগল? বলেন না বাস্তব না বাস্তব বলেন। আচ্ছা, এই পাগল জাতির ফিউচার কি হবে আমার বুঝে ধরে না, বাস্তব না বাস্তব? তাহলে আমরা নতুন স্লোগানটা দেই, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। একমত তো? সবাই একমত? যারা দাঁড়ায় আছেন তারাও একমত, ওদিকে যারা দাঁড়ায় আছে তারাও একমত। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন এক আওয়াজ, নামাজ জিকির। আমি কিন্তু এই ৩-৪ বার করলে এতবার কয়, এতবার কয়, কিন্তু এরাই যায় ওখানে যায় কেবল খন্তি 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 আরো খন্তি। আর আমারে কেবল তুই যে এইভাবে কস, যা তোরে মাফ, আমাকে বলবো যাও মাফ চাও। নামাজ জিকির, 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 নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, আবার বলেন। এবার নামাজ জিকিরের সাথে আরেকটা শব্দ মিলিয়ে দেন, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। বুঝতেছো তো? মাশাআল্লাহ। এবার বলেন, এবার দেখেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া বলেন, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে। কি হয়ে গেছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া বলেন, ছেলে মেয়েকে কি শিখাইয়া? ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হ্যাঁ, জিকির কয় প্রকার শিখছি? ভুলে গেছি। জিকির কয় প্রকার? কি কি? কলবের জিকির, বাহিরের জিকির, কলবের জিকির, বাহিরের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এটা হয়ে গেল বাহিরের জিকির, এটা হয়ে গেল জবানের জিকির। এটা জবানে বলার সময় হৃদয়ে যেটা থাকে ওটা হলো হৃদয়ের জিকির। সুবহানাল্লাহ। কি ভাই এবার কি বুঝাইছে হৃদয়ের জিকির? হৃদয়ের জিকির কোনটা? এটা শব্দ নাই, বলেন এটা কি নাই? বলেন কালামে নফসির শব্দ নাই, কালামে নফসির শব্দ নাই, এটার শব্দ নাই। বলেন এটা কি নাই? বলেন এটা কোনো শব্দ নাই, এটার কোনো আওয়াজ নাই। এটা কোনো কি নাই? এটার কোনো আওয়াজ নাই, এটার কোনো উচ্চারণ নাই, জিক্রে কলবির কোনো উচ্চারণ নাই। এটা হলো এখানের বিষয়, এটা হলো এখানের বিষয়। এখানে যতটা মজবুত হবে এখানে ততটা সুন্দর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে হৃদয়ের জিকির যেটা মানুষকে গুনাহ থেকে ফেরায়।